এই মাতলু নামাজের তেলাওয়াত হয় না, আর এটা হলো মাতলু যেটা নামাজের সালাতে তেলাওয়াত হয়, ইবাদতে তেলাওয়াত হয়। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাতে চাই গোটা দুনিয়া এই বিশুদ্ধ আল্লাহর কোরআনের দিকে এখন ধাবিত হইতেছে। জোরে জোরে বলেন মারহাবা। কিছুক্ষণ আগে স্লোগান দিল আমাদের এক ভাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা কন না কেন? আর আমাগো সমাজ হইছে এমন, আমার নেতা তোমার নেতা বাটপারের গোষ্ঠী, 14 গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা যদি বলেন, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জীবনে নেতা হয়ে যায়, ওই বান্দার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা না। খুব ভালো করে বুঝবেন, মক্কার বুকে যত নেতা ছিল সব নেতারা কি করত? চুরি করত, ডাকাতি করত, এবং চোর ডাকাতরা যা কামাই করত এর কমিশনও নেতারা খাইতো। আর একবার বলেন ঠিক কিনা? জুয়া ছিল, মদ ছিল, জিনা ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। এমনকি বাবা যদি মারা গেছে, বাবার যদি 4টা বউ থাকে, তে 3টা বউরে বিক্রি করে দিব। নিজের মা বাদে আর যেগুলো আছে ওইগুলোরে বেচা দিব বেশ্যাখানায়। আর একবার কর নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কত বড় জিহাদ আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত জাতিকে মুক্ত করার জন্য, জাতি মানে মুসলমান যারা, আমাদেরকে মুক্ত করার জন্য বহু বক্তৃতা আমরা শুনলাম। কিন্তু খোদার কসম 54 বছরে আল্লাহর কোরআনের বিধানগুলোকে আস্তে 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 করে জাতিকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? পক্ষান্তরে পৃথিবী কোন দিকে যাচ্ছে আপনি কি জানেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করুন, একদম লেটেস্ট নিউজ। 17 মাস আগে আমেরিকার বুকে একটা ইলেকশন হইল। জোরে বলেন কত মাস আগে? এই ইলেকশনে জো বাইডেন হেরে গেল, ট্রাম্প আবার ক্ষমতায় আসলো। জোরে বলেন ঠিক না? ট্রাম্প যখন ক্ষমতায় আসবে, একবার হেরে গেল জো বাইডেনের কাছে, তখন এই ট্রাম্প সাহেব জরিপ করার জন্য আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ যে গোয়েন্দা সংস্থা, সারা পৃথিবীতে তার শাখা আছে, এই গোয়েন্দা সংস্থার নাম FBI। জোরে বলেন নামটা কি? FBI। FBI এর কাছে একটা দাবি জানাইলো যে আমি তো সামনে নির্বাচনে জো বাইডেনকে হারাইয়া আমি আবার জিততে চাই। আই ওয়ান্ট মাই উইন। আমি চাই আমার জিত হোক, আমি যেন হেরে না যাই। অতএব FBI প্রধান আমাকে সিদ্ধান্ত জানান, জাস্টিফাই করুন। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার 28টি দেশ জরিপ করার পরে আমাকে জানান, হোয়াট ইজ দ্য পজিশন ফর আওয়ার উইন। আমাদের বিজয়ের জন্য কি কি পজিশন, কি কি অবস্থা রয়েছে। 6 মাস ধরে জরিপ করা হলো। জরিপ করার পরে আল্লাহর বান্দা FBI এর প্রধান যিনি মিস্টার ডগলাস হার্ট, সেই বান্দা গিয়া তার সামনে নির্বাচনের খবর বলতেছে, the rate of growth of Islamization in the USA is very high. Their Excellency President, I am not very glad to tell you that you would not like to know. আমি আপনাকে সুখবর দিতে পারছি না, আপনি শুনলে খুশিও হবেন না, তবে আমি জানাচ্ছি একটি দুঃখের খবর। সেটা হলো, this is the very sad news, the rate of growth of Islamization in the USA is very high. টোটাল ইউনাইটেড স্টেট 28টি কান্ট্রিতে, আমেরিকার বুকে মারাত্মকভাবে ইসলাম, মানুষ কোরআনের ধর্ম গ্রহণ করছে। আর একবার বলেন আল্লাহু আকবার। If this picture continue, যদি এই চিত্র চলতে থাকে ক্রমাগত, near future the Muslim will decide who are the president next. পরবর্তী প্রেসিডেন্ট কি হবে এটা মুসলমানরা নিজেরাই ডিসাইড করে নেবে। কারণ মুসলমান যেভাবে বাড়তেছে, এদেরকে ঠেকাবার কোনো রাস্তা নাই। কারণ ওরা মানে কোরআন, ওরা হচ্ছে আল্লাহর প্রতি ওদের ঈমান, ওরা জীবনদায়ী তবু ঈমান ছাড়ে না। আর একবার বলেন আল্লাহু আকবার। অতএব if you want the win, you have to protect the Holy Quran and Muslim.
দিস ইজ দ্য ইসলামাইজেশনিক প্রবলেম। আপনি যদি জিততে চান তাহলে মুসলমানদের সঙ্গে বিরোধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবেন না। আপাতত আপনি এই পজিশনে থাকেন, তাহলে জিততেও পারেন, নইলে আপনি হেরে যাবেন। আর একবার করার আল্লাহু আকবার। ট্রাম্প তো রাজনীতিবিদ, চুপচাপ কইরা থাকলো কয়দিন। বাইডেন মশাই মুসলমান মারলো আফগানিস্তানে, এই সেই কইরা জনগণ কইল বেটা তুই মুসলমান মারতেছিস আফগানিস্তানে, অতএব তোরে আর ভোট দিব না। বাইডেন গেল হাইরা, ট্রাম্প গেল জিতা। আর একবার বলেন ঠিক কিনা? এইবার ট্রাম্প খুললো তার ফাইলের ফিতা। বাইডেন যা করছে তার থেকে ডবল কইরা মুসলমান মারা শুরু করলো। আর একবার বলেন ঠিক কিনা? এখন বারবার তাকে সতর্ক করছে FBI, Their Excellency, especially the city of New York, the rate of growth is very high. মারাত্মকভাবে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে, একটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি থাকেন হোয়াইট হাউসে, আপনার সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করতেছে গোটা ওয়ার্ল্ডে। এখানেই পেন্টাগন, এখানেই হোয়াইট হাউস, কিন্তু এই রাজধানীতে মানুষ আস্তে আস্তে কোরআনের পথে চলে যাচ্ছে। মারাত্মকভাবে হতে পারে এমন এই রাজধানীটা আল্লাহর কোরআনের দখলে চলে যাবে। জোরে বলবেন আল্লাহু আকবার। ঠিক 17 মাস পরে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন হলো। সেই নির্বাচনে আমেরিকার বড় বড় ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের, বিভিন্ন ধর্মের লোকেরা দাঁড়াইলো নির্বাচনে। কিন্তু এর ভিতর থেকে মুসলমান, কোরআন জাননেওয়ালা, পাক্কা নামাজি আল্লাহর একজন বান্দা নির্বাচিত হয়ে গেল। মুহাম্মদ মামদানি। মুহাম্মদ নামের আগে আল্লাহর নবীর উম্মত। মামদানি আল্লাহর কোরআন জাননেওয়ালা, পাক্কা নামাজি আল্লাহর বান্দা বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলো। আমেরিকার রাজধানীর মেয়র হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল। মেয়র মানে রাজধানীর বাদশাহ, সে হয়ে গেল নির্বাচিত। ট্রাম্প নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও ঠেকাইতে পারল না। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আমি আপনাদের বলতে চাই, মুহাম্মদ মামদানি যদি আমেরিকার রাজধানী কোরআন পড়নেওয়ালা একজন মুসলমান, সে যদি আস্তে আস্তে আমেরিকার রাজধানীতে যদি আল্লাহর কোরআন কায়েমের পথে আগাইতে পারে মুহাম্মদ মামদানির মাধ্যমে, তাহলে ঢাকা সিটি দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, মসজিদের শহর, এখানে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। আজ হোক কাল হোক, এটা নিশ্চিত আপনারা মনে রাখবেন। এটা ঠেকাবার ক্ষমতা আল্লাহর পৃথিবীতে কারণ নাই। চলেছে, কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা